পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে, তবে সেটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আপাতত আগামী কয়েকদিন সেইভাবে বৃষ্টির কোনো খবর নেই। কি বললেন আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানাবো। কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে সেটা আপনাদের দেখিয়ে দেব। এই মুহূর্তের যে তথ্য রয়েছে তাতে একাধিক সিস্টেম বর্তমানে রয়েছে। রাজস্থান থেকে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, যেটা মৌসুমি অক্ষরেখা আমরা জানি। তো সেটা মূলত রাজস্থান থেকে বিস্তৃত হয়ে ঝাড়খণ্ডের রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে দীঘা হয়ে সেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনটা আপডেট থেকে জানা যাচ্ছে। ঠিক এইভাবে এসেছে, অর্থাৎ এইভাবে সেটা এসেছে এবং আস্তে আস্তে এই রকমভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে নেমে গেছে। এটা রয়েছে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা। আরেকটি নিম্নচাপ অক্ষরেখা যেটা প্রধানত পশ্চিম উত্তরপ্রদেশ থেকে ঠিক এইভাবে এসেছে, এইভাবে আস্তে আস্তে সেটা প্রধানত এই যে মৌসুমি অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখা এইভাবে সেটা সঙ্গে কিছুটা মার্জ হয়েছে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর, দিয়ে এইভাবে চলে গেছে। এই দুটো অক্ষরেখা সঙ্গে রয়েছে মধ্য অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত। এই এত সব কারণের জন্য কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে বাড়তে চলেছে। এই রয়েছে এখনও পর্যন্ত সংক্ষেপে যে সিস্টেমগুলো রয়েছে তার আপডেট বা তথ্য। এর জন্য কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আজকে যা বৃষ্টির খবর দিয়েছেন ওয়েদার অফিস, 8টি জেলাতে মাঝারি থেকে মাঝারি ভারী, 2-1 জায়গায় একটু ভারী হবার খবর ছিল। তো যে জেলাগুলো নদিয়া রয়েছে, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে বলা হয়েছিল বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে। তবে আমরা কি দেখতে পাচ্ছি রাতের দিকে তো সেইভাবে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। কিছুটা বৃষ্টি অবশ্যই হবে ঝাড়খণ্ডের দিকেও, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকে, তবে সেটা হালকা মাঝারি পর্যায়ে দেখা যাচ্ছে। এটা পরিবর্তন হতে পারে, যদিও ওয়েদার অফিস কী বলেছেন সেটা জানিয়ে দিয়েছি। আর আগামীকালের তথ্যটা দেখাবো। আগামীকাল বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে এই আপডেট আমরা পাচ্ছি যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলো এবং এর সংলগ্ন জেলাগুলোতে মাঝারি ধরনের 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর বাকি জেলাগুলো, যে জেলাগুলোর নাম করলাম না, যেমন রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এখানে হালকা মাঝারি অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা মূলত বাড়তে চলেছে। বিশেষ করে আজকে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ পর্যন্ত এইভাবে বৃষ্টি চলতে পারে। এই রয়েছে এখনও পর্যন্ত আপডেট। 23 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 24 তারিখের দিকেও উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন জায়গা দিকে বৃষ্টি দেখা যাচ্ছে বেশ কিছুটা, তা সেটা সকালের দিকে, প্রধানত ভোরবেলার দিকে, এবং 25 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী জায়গাগুলোর দিকে। 26 তারিখে সকাল পর্যন্ত থাকছে, তারপর বৃষ্টি সরে যাচ্ছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত সেরকম বৃষ্টির কোনো খবর নেই। এখানে যা তথ্য রয়েছে তাতে আজকে রাতের দিকে কিছুটা ভারী হতে পারে 2-1 জায়গায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে, নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি। 22 তারিখ থেকে বৃষ্টি কমবে, 22, 23, 24, আবার 25, 26 একটু বাড়তে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে। আবার কিন্তু বৃষ্টি কমে যাবে, আবার আগস্টের 4 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে। তো দক্ষিণবঙ্গে বৃষ্টি আগস্টে কতটা ফিরবে এখনই বলা সম্ভব নয়, যদি নিম্নচাপ তৈরি হয়ে বাড়বে। তবে উত্তরবঙ্গে যে 4 তারিখ থেকে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস, এটা লক্ষ্য করতে পারছি আমরা, দেখাচ্ছি আপনাদের, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে। 5 তারিখের দিকে আরও ভয়ঙ্কর বৃষ্টি আসতে পারে। আপডেটটি ছিল এই পর্যন্তই।